পুচকে প্রেমিকা। অগ্নিপ সবেমাত্র ইতিহাস বইটা খুলে প্রশ্নপত্র তৈরি করবে বলে রেডি করেছে। হঠাৎ বইয়ের মাঝ থেকে বেরিয়ে এলো একটা সাদা ভাঁজ করা কাগজ। কাগজটা তুলে নিয়ে কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থেকে কাগজটা খুলল। ভেতরে সুন্দর করে কিছু লেখা আছে, কিন্তু লেখা কম, প্রশ্ন বেশি। লেখাগুলো পড়তে পড়তে ফিস করে হেসে ফেললো অগ্নিপ। বইটা ওর একমাত্র ছাত্রী মেহুলের। মেয়েটা এই বছরেই ক্লাস 10-এ উঠলো। মাধ্যমিকের জন্য ওর মা অগ্নিপকে পড়ানোর জন্য অনুরোধ করেছে। অগ্নিপ কলেজের 3য় বর্ষের ম্যাথ অনার্সের ছাত্র। নিজের পড়ার মাঝেই মেহুল্যকে পড়ায় ও। কালকে একটা পরীক্ষা নেবে বলে আজকে মেহুল্য থেকে ইতিহাস বইটা নিয়েছে, আর তার মাঝ থেকে বেরিয়েছে একটা মিষ্টি মিষ্টি লেখা ভরা চিঠিটা। চিঠিতে লেখাগুলো কিছুটা এই রকম: ও অগ্নিদা, তুমি জানো সেদিন স্কুলে রিমি বলেছিল যে ওর নাকি তোমাকে খুব ভালো লাগে। আমার খুব রাগ হচ্ছিল, তাই ওর সঙ্গে আমি ঝগড়া করছি। সেটা দেখে আমার বাকি বন্ধুরা বলল যে আমি নাকি জেলাস আর আমি নাকি তোমায় ভালোবাসি। আচ্ছা, জেলাস হলে কি সে তাকে ভালোবাসে হয়? তার মানে কি আমি তোমায় ভালোবাসি? আমি তোমায় কথাটা জিজ্ঞেস করলে তুমি কি আমায় সেদিনের মতো কান ধরে 100টা উঠবোস খাওয়াবে? না বাবা, থাক, বলবো না। আচ্ছা, তুমি কাউকে নিয়ে জেলাস ফিল করো নাকি? তুমিও কাউকে ভালোবাসো নাকি? তাহলে আমি কি করব? ওরা যে বললো আমি নাকি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি অন্য কাউকে আবার যদি ভালোবাসো তাহলে? এই ধূর, সব গুলিয়ে যাচ্ছে। এই কথাটা দিয়ে শেষ হয়েছে চিঠিটা, বোঝাই যাচ্ছে মেয়েটা মনে যা এসেছে তাই লিখেছে। অগ্নিপ চিঠিটা আবার যেমন ছিল তেমন করে ভাঁজ করে বইয়ের মাঝে রেখে দিল। তারপরে মুচকি এসে বলল, আমার পুচকে প্রেমিকা। পরদিন মেহুল্য পড়তে আসতে অগ্নিপ ওকে বইটা ফেরত দিয়ে কিছুক্ষণের জন্য বাইরে গেল। নিজের বইটা খুলতে বেরিয়ে এলো কাগজটা, আর সেটা দেখে মেহুল ঘাবড়ে গেল, কিন্তু তারপরে আবার কিছুক্ষণ নিশ্চিত হলো। না না, নিশ্চয় দেখেনি। উফ, আমি যে করি না, এটা এই বইয়ের মাঝে রয়ে গেছে। বাপরে, দেখে পেলে আমার নিশ্চয় কাঁচা চিবিয়ে খেত। তুমি বাঁচিয়েছ ভগবান, আমি তোমাকে বাড়িতে গিয়ে 6টা নকুলদানা দেব। কথাগুলো বলে চিঠিটা নিজেই ব্যাগে চালান করে স্বস্তির নিঃশ্বাস নিল। আর দরজার বাইরে থেকে সব শুনে ফিসফিস করে হাসতে হাসতে অগ্নি বিড়বিড় করে বলে উঠল, পুচকি একটা।